বেড়েই চলেছে গাজার ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা। রমজান মাসেও নিরীহ ফিলিস্তিনিদের ওপর চলছে হত্যাযজ্ঞ। এরই মধ্যে গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে আন্তর্জাতিক বিচার আদালতে, কিন্তু সে নিষেধাজ্ঞাও মানছে না নেতানিয়াহু প্রশাসন। এরই মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 32,500। গেল 24 ঘন্টায় আরও প্রাণ গেছে প্রায় 100 ফিলিস্তিনির। এদিকে নানা জল্পনা কল্পনার পর গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার বিষয়ে সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, রোববার মিশরের রাজধানী কায়রোতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আয়োজিত আলোচনায় একটি প্রতিনিধি দল পাঠাবে তেল আবিব। এরই মধ্যে আলোচনায় অংশ নিতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া ও শিনবেতের প্রধান রনেন বারের নেতৃত্বে দুটি প্রতিনিধি দল সহ তেল আবিবের প্রতিনিধি দল কায়রোতে পৌঁছেছে। অন্যদিকে হামাসের কাছে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্তির দাবিতে তেল আবিবে চলছে বিক্ষোভ। নেতানিয়াহুর বিরুদ্ধে আর জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে এক হয়েছেন হাজার হাজার মানুষ। হামাসের সঙ্গে জিম্মি বিনিময় চুক্তি না হলে ইসরায়েলকে পুড়িয়ে ফেলার হুমকিও দিয়েছে জিম্মিদের পরিবার। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য ত্রাণবাহী দ্বিতীয় জাহাজের বহর শনিবার সাইপ্রাস থেকে যাত্রা শুরু করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড সেন্টার কিচেন এবং স্প্যানিশ ওপেন আর্মস নামের দুটি দাতব্য সংস্থা দ্বারা পরিচালিত ত্রাণবাহী জাহাজের বহরটিতে প্রায় 400 টন সাহায্য গাজায় নিয়ে যাওয়া হচ্ছে। ত্রাণবাহী বহরটির গাজায় পৌঁছাতে প্রায় 65 ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রাপ্ত সাইপ্রাস নিউজ এজেন্সি। অন্তরা সেন, সময় সংবাদ।